দাঁড়িপাল্লার এক পাশে শিশু, আরেক পাশে বাহারি ফল, এই দুয়ের ওজনে করা হচ্ছে সমানে সমান। ফলের ওজন পাল্লায় রাখা শিশুর ওজনের সমান হলেই বাচ্চাটিকে নামিয়ে ফলগুলো নেওয়া হয় আশ্রমে, আবার সে সকল ফল বিলিয়ে দেওয়া হয় মেলায় আগত ভক্তবৃন্দের মাঝে। এ যেন আশ্চর্য এক ফল মেলা। স্থানীয়দের দাবি যে মেলায় নিঃসন্তান দম্পতি মানত করে বাচ্চা হলেই বাচ্চার ওজনের সমান ফল দান করেন ভারত চাঁদ বাবাজির আশ্রমে। পূরণ করার জন্য এক পাল্লায় ফল দেয় আর এক পাল্লায় বাচ্চা দেয়, যে বাচ্চাটা মানুষই থাকবে সেটা দিবে। এমনকি এখানে মানত করলে মেলে রোগ মুক্তি, এমন বিশ্বাসও রয়েছে জনমনে। ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কুল্লা গ্রামের ভারত চাঁদ বাবাজির আশ্রমে দেখা গেলে মিলবে এমন দৃশ্যে। পূর্বকালের মেলা আমরা ছোট থেকে দেখতেছি, এই মেলা আসতেছি। ভারত থেকে আসা আগত সেই ভক্তবিন্দুরা কালকে দেখতে আসছিল এক সময়। লোকমুখে শোনা যায় প্রায় ১৫০ বছর আগে ভারত চাঁদ নামে একজন সাধক এসেছিলেন ধামরাইয়ের কুল্লা গ্রামে। সে এখানে লোকজনের সেবায় নিজেকে নিয়োজিত করেন। এক সময় তৈরি হয় তার ভক্তবৃন্দ, তার দেহাবশেষ রাখা হয় কুল্লা গ্রামে, আর সেখানেই তৈরি হয় একটি আশ্রম। জানেন যে ভারত চাঁদ বাবাজি নামে এক মহান আধ্যাত্মিক ব্যক্তিগত জন্ম নিয়েছিলেন এবং তাদের জন্মের এই তিথিতে দাঁড়িয়ে আমরা ফল মেলা উদযাপন করে আছি। প্রতি বছর ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত হয় এই ফল মেলা। আমাদের বাৎসরিক 2টা মেলা হয়, একটা আম কাঁঠাল মেলা, একটা পৌষ মাঘের মেলা। মেলার উত্তর পাশে দেখা যায় 10 থেকে 12টি পাতিলে রান্না চলছে, আর পাশেই অসংখ্য মানুষ সারিবদ্ধভাবে খাওয়া দাওয়া করেন। এই ভক্তদের টানে এই মেলাটা হয়, এখনো হয়, হবে, সারা জীবনই থাকবে এই মেলা। প্রত্যেক বছর এটা হয় এবং এটা দিন দিন বাড়তেছে, এটা কমতেছে না, দিন দিন বাড়তেছে এবং আপনারা তো দেখতেছেন অনেক মানুষজন আসতেছে। সন্তান বাসনা ও রোগ মুক্তি সহ মনের বাসনা পূরণে মানত করেন এই আশ্রমে, আর মনোবাসনা পূরণ হলে ফল, দুধ ও অন্যান্য খাদ্য সামগ্রী দান করেন বলে জানান আগত ভক্তরা। অনেকেই মানত করে যেটা যে আমার যদি বাচ্চা হয়, বাচ্চা সুস্থ থাকে, ভালো থাকে, তো আমার বাচ্চা যখন 2 বছর হবে বা 3 বছর হবে, আমার বাচ্চার সমান অনুযায়ী আমি ফল দিব। মুক্তি মোহনে এই আম দুধ এখানে আগে দিব, তারপর আমরা খাবো। প্রতি বছর মেলা আসলেই এলাকায় উৎসব ও আনন্দের মিলন মেলা হয়। এই মেলা সর্বজনীন এবং সাম্প্রদায়িক মেলবন্ধনের এক দৃষ্টান্ত বলে মনে করেন স্থানীয়রা।